তুলনামূলকভাবে দাম বেশিও না কমও না, মোটামুটি সহনশীলভাবে আছে, মোটামুটি ভালো এবং অনেক গরু উঠছে, গরুর অনেক আমদানি আছে। দুইটা গরু কিনছি আমরা, মিরপুর 11তে আসছি। দুইটা গরু কিনছি 5,10,000 টাকা দিয়া। এখন আরেকটা গরু কিনবার জন্য আমরা আসছি। গরু 8টা গরু নিয়ে আসছি। বাজার কম, বেচাকেনি খুবই কম বাজারে মনে বুঝছেন। এখন মনে করেন এখানে একটা আছে আর বাকি জায়গায় আছে আবার 7টা গরু বেচতে পারতেছি না, বাজার খুব কম এই আর কি। আমার কাছে উপরে 160 পর্যন্ত আছে, 1,60,000 পর্যন্ত আমার গরু আছে, নিচে আপনার 1,20,000 পর্যন্ত আছে আমার। এই 8টা গরু নিয়ে আসছে আর কি। আমার বাড়ি এখানে পাশেই দাউরা। বাজার কম, তুলনামূলক বাজার অনেক কম। দুইটা গরু কিনছি আমরা, মিরপুর 11তে আসছি। দুইটা গরু কিনছি 5,10,000 টাকা দিয়া। এখন আরেকটা গরু কিনবার জন্য আমরা আসছি। অন্য ওখানে বাজারে হাসিল হলো 50 টাকা, 1050 টাকা, আর এখানে 800 টাকা হাসিল। সেজন্য একটু কমের জন্য আমরা এখানে আসছি, এত দূরে আসছি, অত গাড়ি ভাড়া দিয়া আসলাম, দেখলাম এখানে কি অবস্থা। দুটা নিচ্ছি, আরেকটা নিব। শুরু হইলে বোঝা যাবে যে কি অবস্থা। মোটামুটি আছে, মোটামুটি কমের দিক দিয়ে আছে, কিন্তু গরু ছাড়তেছে না। গরু যদি ছাড়তো, গরু অনেক গরু যাইতো। গরু আছে, অনেক গরু আছে। আসছি বাজারে, ঘুরতেছি, দেখতেছি, এখনো হয় নাই, দামে বনে নাই। আছে মোটামুটি, একবারে বেশিও না আবার একবারে কমও না। তবে আমাদের এখনো পছন্দ হয় নাই, দেখতেছি, এখনো ঘুরতেছি। আমাদের একটু বড় গরু পছন্দ, বড় গরুর জন্য দেখতেছি, ঘুরতেছি, দেখি সামনে হয়তো আরও তো সময় আছে। এখনো গরু বাজারে ওই রকমভাবে নামে নাই। বড় গরুগুলো যেগুলো, ওগুলা বেশিরভাগ সময় ঈদের 2-3 দিন আগে নিয়ে আসে, এখনো তো সময় আছে, এই জন্য বড় গরু হয়তো উঠে নাই। তুলনামূলকভাবে অনেক গরু আছে, বাস দেখতেছি, এখনও বেচাকেনা ওইভাবে লাগে নাই। মনে হয় 4টের পরে থেকে বেচাকেনা শুরু হবে। এখন দেখতেছি, আমাদের এখনও পছন্দ হয় নাই, সামনে সময় আছে, বুঝছেন, দেখতেছি। তুলনামূলকভাবে দাম বেশিও না কমও না, মোটামুটি সহনশীলভাবে আছে, মোটামুটি ভালো এবং অনেক গরু উঠছে, গরুর অনেক আমদানি আছে। আমরা 250, 200, এই বাজেট তো 10-20 হাজার টাকা এদিক ওদিক হইতেই পারে, পছন্দ হইলে, পছন্দের উপর হইলে নির্ভর করে। পছন্দ হইলে হয়তো কম বেশি 10,000 বেশি আর কম নিয়ে যাবো। 250 দাম। 190 লোন? হ্যাঁ 190। হ্যাঁ, কত হলে পারবেন? মোটামুটি একটা 2-এর উপরে তো মনে করেন, 2-এর উপরে বলতে 1,40,000 2-এর উপরে, আবার 1,01,000 2-এর উপরে। আর কত হইলে বেচবেন ওই রকম ভাবে বলেন। 40,000 টাকা রাউন্ড ফিগার দিবেন? দেখেন আপনার নসিব। না রে বাবা, আমার নসিব, আমার কোনো হ্যাঁ, আমি বলতেন বাইরের কোনো দাম চাইছি না। নিজের পালা করো? হ্যাঁ, আমার নিজের ভালো করো। গোসিন যাবারি বয়স কতদিন? দাঁত হয়েছে? দাঁত দুইটা। হ্যাঁ, বয়স কম? দাঁত দেখে নেবেন, এই যে দুইটা দাঁত। হ্যাঁ, দুইটা দাঁত। রনার দামটা কম, অন্যান্য বাজারে গরু প্রতি 1000-এ 100 টাকা 500 টাকা এইভাবে করে, যার কারণে রনার হারটা বেশি। আমাদের বাজারে ফিক্সড করা, ছোট বড় যাই হোক, যত দামেরই হোক না কেন, বিক্রেতা হচ্ছে 200 টাকা, ক্রেতা 800 টাকা, এই মোট 1,000 টাকা। আজকে আমাদের এখানে এখনো একটু কম, ঈদের বেচা কেন হয়তো এখনো লাগে নাই আর কি, দেখতেছে মানুষ। ব্যবস্থা আছে, আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে, মোটর আছে, ওয়াশরুম আছে, সবকিছু আছে, ঘর আছে, হোটেল আছে, সবকিছুই আছে। 1 সপ্তাহ আগেও আসে এখানে দিনাজপুর, তাদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী আছে, ওইখানে কন্ট্রোল রুম আছে আমাদের, ওইখানে ম্যানেজাররা যারা আছে ওনার আন্ডারে থাকে আর কি আইনশৃঙ্খলা। আসন্ন কোরবানিকে সামনে রেখে গাজীপুর জেলায় কোরবানিযোগ্য পশুর প্রাপ্যতা 1,02,263টি। আমাদের চাহিদা হলো 1,31,536টি। আমাদের ঘাটতি রয়েছে 29,273টি। আমাদের কোরবানিকে সামনে রেখে বিভিন্ন পশুর হাটে ভেটেরিনারি সেবা দেওয়া হবে। এই উদ্দেশ্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে 20টি। বিভিন্ন হাটে তারা সেবা প্রদান করবে। তো এই হাটগুলিতে যাতে অসুস্থ পশু বা অসাধুকয় হৃষ্টপুষ্টকৃত পশু না ঢুকতে পারে, সেদিকে তারা খেয়াল রাখবে এবং আমাদের ক্রেতাদের সুস্থ সবল পশু যাতে তারা কিনতে পারে সে ব্যাপারে পরামর্শ দিবে, সহযোগিতা করবে। কোনো পশু যদি হঠাৎ করে অসুস্থ হয়, সে পশুগুলোকে চিকিৎসা দিবে। এছাড়া অনেকে গর্ভ পরীক্ষা করায়, কারণ গর্ভবতী গাভীকে কোরবানি দেওয়া যায় না, তো এই প্রেগন্যান্সি টেস্টও করবে। অন্যান্য পরামর্শগুলো তারা দিবে। তো
সকল ধরনের সেবা ওখানে তারা পাবে।